হ্যালো, ওয়েলকাম টু ইউনিভার্সাল হিলার্স। আমি দেবিকা। শুরু করছি আজকে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর 12টি রাশিফল। প্রথমে আমরা জেনে নেব মৃগশিরা নক্ষত্র কি। তো মৃগশিরা নক্ষত্র অর্থ হচ্ছে কোনো একটা হরিণ যখন কোনো কিছু খোঁজার চেষ্টা করে এবং অন্ত হয়ে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র সিম্বলাইজ করে। এই মৃগশিরা নক্ষত্র একটি মঙ্গলের নক্ষত্র। বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রের গোচর 20শে অগস্ট থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত 2024 গোচর করছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্র ফরেন ট্রাভেলের জন্য খুব ভালো, বিজনেসের জন্য ভীষণ ভালো। এছাড়া যারা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন সেটার জন্য খুবই অসপিসিয়াস টাইম। এরপর আসছি আমরা সিংহ রাশিতে। বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের দশম ভাবের ওপর গোচর করছে, এর জন্য খুবই ভালো সময়। এছাড়া অনেক কিছু গ্রোথ হতে দেখতে পাওয়া যাবে কর্মভাবের ক্ষেত্রে। এছাড়া নিউ অ্যাডভান্সমেন্ট রয়েছে, কেরিয়ারের উন্নতি হবে। এছাড়া যারা নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তারা এই সময় শুরু করতে পারেন। এছাড়া কেউ যারা মেন্টর খোঁজার চেষ্টা করছেন তারা যদি এই সময় মেন্টর খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু আইডিয়াল মেন্টর খুঁজে পাবেন। মেষ রাশি বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে দ্বিতীয়ভাবে, তাই ধন লাভ তৈরি হবে। ধন উপার্জনের বিভিন্ন রাস্তা খুলছে। যারা জ্যোতিষী করছেন বা অ্যাডভাইসারি রোলে কাজে আছেন তাদের জন্য খুব ভালো সময়। এছাড়া হঠাৎ ধন প্রাপ্তির যোগ, যারা এনজিও রিলিজিয়াস বিভিন্ন রকম সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময়। এরপর আসছি আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির দ্বাদশ ভাবে স্বামী মঙ্গল, তাই রোগ ভোগ হতে পারে, ঘর পরিবর্তন হতে পারে, টেম্পোরারি ট্রান্সফার হয়ে যেতে পারে জবের ক্ষেত্রে, ধন প্রচুর খরচ হতে পারে, লং ট্রাভেল হতে পারে। এছাড়া বৃষ রাশির ক্ষেত্রে সন্তান ভাব, পিতা ভাব এবং জীবনসাথীর দিকে প্রভাব পড়বে। এছাড়া স্বাস্থ্যের সমস্যা বাড়বে। রেমেডি নিয়ে একটা ভিডিও আলাদা করে দেওয়া হবে, সে রেমেডিটা আপনারা অবশ্যই দেখবেন। এরপর আসছি মিথুন রাশি। ধন উপার্জনের জন্য খুবই ভালো সময়। একাদশপতি মঙ্গলের নক্ষত্রে গোচর করছে। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, গভর্নমেন্ট জব করছেন এবং এনার্জি সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য খুব ভালো সময়। এছাড়া যারা নতুন গাড়ি কিনছেন বা ঘর নেওয়ার জন্য ভাবছেন তাদের জন্য এখন ভালো সময়। বৃহস্পতি এখন পুরনো কোনো রোগ ঠিক করতে পারে। হঠাৎ ধন প্রাপ্তির যোগ রয়েছে। যারা শেয়ার মার্কেট, অ্যাডভাইজারি, কনসালটেশন ফিল্ডে কাজ করছেন তাদের জন্য খুব ভালো যোগ তৈরি হচ্ছে। এরপর আসছি কর্কট রাশিতে। কর্মভাবে দশম ভাব যখন একাদশ ভাবে আসছে তার জন্য মৃগশিরা নক্ষত্র একাদশ এবং দ্বাদশ ঘরের মধ্যে আসছে। মৃগশিরা নক্ষত্র একাদশ এবং দ্বাদশ ঘরের মধ্যে আসছে, যেটা ইনকাম এবং এক্সপেন্সের ঘর। পয়সা প্রচুর আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে খরচও বৃদ্ধি হবে। ইম্পোর্ট এক্সপোর্ট, এডুকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবং ফিন্যান্স অর্থাৎ ব্যাংকে যাদের রয়েছেন তাদের জন্য এখন খুব ভালো সময়। জীবনসাথীর জন্য খুব ভালো সময়, সন্তানের জন্য খুব ভালো সময়। এরপর আসছি আমরা কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু অষ্টমেশ নক্ষত্র মঙ্গল এবং বৃহস্পতি সেই মঙ্গলের নক্ষত্রে গোচর করছে, তাই মঙ্গল যদিও কন্যা রাশির জন্য শত্রু গ্রহ, বৃহস্পতি ভালো সম্ভাবনা আনবে। মঙ্গল সেগুলোকে নেগোশিয়েট করবে অথবা খারাপ করবে। তাই যা অপরচুনিটি আপনার কাছে আসবে সেগুলো যথাযথ সুযোগগুলো ব্যবহার করবেন। অলসতা আসে তাহলে কিন্তু আপনি বিভিন্ন সুযোগ হাতছাড়া করবেন। চোখের সমস্যা, রক্তের সমস্যা হতে পারে, খরচা বৃদ্ধি পেতে পারে, কোনো বিবাদে ফেঁসে যাওয়া এবং তার জন্য খরচাপাতি হতে পারে। নিজের কাজে কাজ রাখা এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত আপনার। তুলা রাশি। মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ তুলা রাশির জন্য ভালো, ধন ভাবের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো। ধন লাভ হবে হঠাৎ করে। হেলথের দিকে বা স্বাস্থ্যের দিকে খুব অবশ্যই সতর্ক থাকবেন। এরপর আসছি আমরা বৃশ্চিক রাশিতে।
মঙ্গল নক্ষত্রে বৃহস্পতির গোচর, যা বৃশ্চিক রাশির জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, বিবাহের জন্য আবার খুবই ভালো সময়। যারা এঙ্গেজমেন্ট করার জন্য ভাবছেন তারা এই সময় এঙ্গেজমেন্ট করে নিতে পারেন। এছাড়া যারা নতুন পার্টনারশিপ করে ব্যবসা করার কথা ভাবছেন তারা এই সময় অবশ্যই শুরু করতে পারেন। এছাড়া আয় বৃদ্ধিও হবে বৃশ্চিক রাশির জাতকদের। এরপর আসছি আমরা ধনু রাশিতে। ষষ্ঠপতিতে গোচর করার জন্য কম্পিটিশন বা এক্সামের জন্য খুব ভালো সময়। ধনু রাশি 6 হাউসে গোচর করার জন্য কম্পিটিশন বা কোনো এক্সামের জন্য খুব ভালো সময়। এছাড়া সাকসেস দেবে। যারা প্রাইভেট টিচার তাদের জন্য এই সময়টা খুবই ভালো। যারা চাকরি করছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের জন্য খুব ভালো সময়। এবার আসছি মকর রাশিতে। মকর রাশিতে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের গোচর 7ম হাউসে হচ্ছে। চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল, সেই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির গোচরের ফলে যারা অ্যাডভাইজারি রোল, ব্যাংকিং, টিচিং প্রফেশন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। এছাড়া যারা নতুন বিজনেস করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। নতুন যারা প্রাইভেট টিউশন খুলতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনাদের অনেক অর্থ আসবে এবং তার সাথে সাথে অর্থ ব্যয়ও হবে। তাই এখন আপনাদের উচিত যাতে আপনারা সঠিক জায়গায় ইনভেস্ট করেন, তার পরিবর্তে আপনারা ভালো লাভবান হবেন। এবার আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর আপনার হচ্ছে 5ম হাউসে। 5ম হাউসের তৃতীয় পতি ও দশম পতির অধিপতি হচ্ছে মঙ্গল এবং সেই মঙ্গলের নক্ষত্রেই গোচর হচ্ছে বৃহস্পতি। সেটি হওয়ার ফলে কর্মের দিক থেকে অনেক বেশি ভালো হবে এবং ধন উপার্জন হবে। নানা রকম কানেকশন আসতে পারে যার ফলে আপনারা অনেক সাকসেস পাবেন, ক্রিয়েটিভিটি বাড়তে পারে। এরপর আসছি আমরা মীন রাশিতে। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর মীন রাশির 6th হাউসে হচ্ছে এবং 6ষ্ঠ হাউসে হওয়ার ফলে যেহেতু 2nd এবং 9th অধিপতি মঙ্গল তাই অর্থভাগ্য এবং ভাগ্যপতি গ্রহ অ্যাক্টিভ হচ্ছে, যার ফলে কাজের ক্ষেত্রে একটা ভাগ্যের চাকা খুলছে এবং ধন উপার্জনের ক্ষেত্রে এবং ওয়েলথের ক্ষেত্রে এখন অনেক বেশি সাকসেস পাবেন। এছাড়া নতুন সুযোগ আসবে, কাজের ক্ষেত্রে ট্রান্সফরমেশন হবে, চেঞ্জেস হতে পারে। এছাড়া নতুন সুযোগ আসতে পারে এবং এই চেঞ্জটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো যাতে আপনারা নিজেদের এই সময়টিকে কাজে লাগাবেন, কারণ আপনাদের ভাগ্যপতি এবং কর্মের ভাগ্য দুটোই অ্যাক্টিভ হচ্ছে। আপনারা যদি এই সময়টিকে কাজে লাগান তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। নমস্কার, এই বলে শেষ করছি আজকে বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের গোচর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনগুলো আপনাদের যেন আরো ভালো হয়ে কাটুক। ধন্যবাদ।